তো সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার সমূহ থেকে এক টুকরা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নামাজ ইসলাম ধর্মের দ্বিতীয় স্তম্ভ। ইসলামী জীবনে নামাজের ভূমিকা ফরজ কাজসমূহের মধ্যে একটি অন্যতম বিধান। কারণ কালেমা পাঠ করা মৌখিক উচ্চারণ মাত্র, রোজা সারা বছরে মাত্র 1 মাস ফরজ হয়। হজ এবং যাকাত মালদার না হলে সারা জীবনে একবার একদিনের জন্য ফরজ হয় না। অথচ নামাজ নারী পুরুষ ধনী দরিদ্র সকলের জন্য দৈনিক 5 বার করে নামাজ আদায় করা ফরজ। নামাজ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার পরিবার পরিজনকে নামাজ পড়তে আদেশ করো এবং তুমি নিজে নামাজকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। সম্মানিত ভাইরা আমার, এই আয়াত থেকে বোঝা গেল শুধু নিজে নামাজ পড়লে চলবে না, নিজের ছেলে মেয়ে বিবি ভাই আত্মীয় স্বজন সকলকে নামাজি করে তুলতে হবে। এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আল্লাহর নবী বলেন, তোমাদের ছেলে মেয়েদেরকে 7 বছর বয়সে নামাজ পড়তে আদেশ করো, আর 10 বছর বয়সে নামাজ না পড়লে তাদেরকে মারপিট করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদের বিছানা পৃথক করে দাও। সম্মানিত ভাইরা আমার, 7 বছর বয়সে সন্তান বালেগ হয় না, 10 বছর বয়সেও বালেগ হয় না। আর বালেগ না হলে শরীয়তের কোনো হুকুম তার জন্য প্রযোজ্য নয়। তবুও 7 বছর বয়সে হুকুম আর 10 বছর বয়সে শাসন, এজন্য যে যাতে বালেগ হওয়ার পূর্বেই সে নামাজে পুরাপুরি অভ্যস্ত হয়ে ওঠে। এমনিভাবে প্রত্যেক ব্যাপারে পদক্ষেপ শুরু থেকেই দিতে হবে। এ ব্যাপারে আমরা খুবই শিথিল। আমরা মনে করি সন্তান এখনো ছোট, তাকে কি আর বলবো। পিতামাতার কাছে সন্তান সবসময় ছোটই মনে হয়। ওর বয়স যখন 15 বছর হবে তখন আমার কাছে ছোটই মনে হবে, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, শুরু থেকে পদক্ষেপ নিলে বিবিকে পর্দায় চালানো সহজ, সন্তানাদিকে দিনের উপর চালানো সহজ হবে। শুরুতে পদক্ষেপ না নিলে পরবর্তীতে কঠিন হয়ে যাবে। প্রবাদ আছে, কাঁচাই থাকতে না নোয়ালে বাঁশ পাকে করে ঠাস ঠাস। অর্থাৎ বাঁশ যদি বাঁকা থাকে তাহলে সেই বাঁশের বাঁকা অংশটাকে সোজা করতে হলে কাঁচা থাকতেই করতে হবে। তখন আগুনে শাক দিয়ে যেমনই ইচ্ছা তাকে সোজা করা যায়, কিন্তু বাঁশ যদি পেকে যায় তাহলে তাকে আর সোজা করা যায় না, তখন তাকে সোজা করতে গেলে ভেঙে যায়। এমনিভাবে নিজের পরিবার সন্তানাদিকে লাইনে আনতে হলে শুরু থেকেই পদক্ষেপ নিতে হবে। সময়ে 1 ফোঁটা, অসময়ে 10 ফোঁটা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর নবী বলেন, নামাজ হলো দিনের খুঁটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো
সেদিন ইসলামকে কায়েম করলো, আর যে নামাজ ছেড়ে দিল সেদিন ইসলামকে ধ্বংস করে দিল। অতএব কোনো অবস্থায় নামাজ তরক করা চলবে না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবী তাকে কাফের বলেছেন। প্রত্যেক মুসলমান যাতে নিজের ছেলে মেয়ে সহ নামাজি হতে পারে, তার জন্য আল্লাহ এই দোয়া পড়তে বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ তাআলা, আমাকে আমার সন্তানাদিকে তুমি নামাজি বানাও। আল্লাহ মেহেরবানি করে তুমি এই দোয়াটা কবুল করে নাও। সম্মানিত ভাইরা আমার, যারা 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করবে, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর দলিল হবে, নাজাতের উপায় হবে। আল্লাহর নবী বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে জামাতের সাথে আদায় করবে, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর দলিল নাজাতের উপায় হবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ফাকানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুনা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালদ। আর যে ব্যক্তি এই নামাজের হেফাজত করবে না, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করবে না, তার জন্য কোনো নূর থাকবে না, দলিল থাকবে না, নাজাতের কোনো উপায় হবে না। কিয়ামতের দিন ফেরাউন, হামান, উবাই ইবনে খলফের সাথে তার হাসর হবে, নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এ হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু। আল্লাহর নবী বলেছেন, যার নামাজ নাই, ইসলামে তার কোনো অংশ নাই। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মান তারাকা সালাতা ফালা দীনা লাহু। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার নামাজ নাই তার দিন নাই। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে প্রকাশ্যভাবে কুফরির কাজ করল। লাইসা বাইনাল আবদি অশিরকি ইল্লা তারকুস সালাহ। বান্দা এবং শিরকের মাঝে পার্থক্য একমাত্র নামাজ। যখন সে নামাজ ছেড়ে দিল, তখন সে যেন শিরকের কাজ করলো, নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সর্বপ্রথম ডেকে জিজ্ঞাসা করবে, বান্দা নামাজ আদায় করেছিলে কিনা। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। যদি নামাজের হিসাব তার ঠিক থাকে, তাহলে তার অন্যান্য আমল সমূহের হিসাব সহজ হয়ে যাবে। ওয়া ইন ফাসুদাত ফাসুদা সাইরু আমালিহি। আর যদি তার নামাজের হিসাব ঠিক না থাকে, তাহলে তার অন্যান্য আমল সমূহের হিসাব আরো কঠিন হয়ে যাবে। সাহাবী প্রশ্ন করলেন, আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম। হে আল্লাহর নবী, ইসলামের মধ্যে কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়?
আল্লাহর নবী বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, মান তারাকা সালাতান ফালা দীনা লাহু, ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহর নবী বললেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো অক্তমতো সময় মতো নামাজ আদায় করা। যার নামাজ নাই তার দিন নাই। ওয়াস-সালাতু ইমাদুদ্দিন, আর নামাজ হলো দিনের খুঁটি। সম্মানিত ভাইরা আমার, বেনামাজির শাসন সম্পর্কে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেনামাজি তওবা করে আমল দুরস্ত না করলে তাকে কোড়া মারতে এবং জেলখানায় বন্দি রাখতে নির্দেশ দিতেন। ইমাম শাফি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুনকিরে নামাজকে, অর্থাৎ নামাজ অস্বীকারীকে হত্যা করার নির্দেশ দিতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট বেনামাজিকে সর্বদার জন্য জেলখানায় বন্দি রাখা ওয়াজিব। বেনামাজিকে এমনভাবে মারপিট করতে হবে যেন তার শরীর থেকে রক্ত বের হয়। বেনামাজির জানাজা সম্পর্কে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইউসাল্লা আলাইহি ওয়ালা ইউদফানু ফি মাকাবিরিল মুসলিমিন, যে তাকে তার জানাজা নামাজ পড়বে না আর মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করবে না। সম্মানিত ভাইরা আমার, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার প্রিয় হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি উপদেশ দিয়েছেন। তার মধ্যে 4টি হলো এই, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদিও তোমাকে টুকরো টুকরো করে ফেলা হয়, কিংবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, কিংবা তোমাকে শুলিতে চড়ানো হয়। ফরজ নামাজ ত্যাগ করবে না, কেননা যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে দিন থেকে বের হয়ে যায়। তুমি নাফরমানি করিও না, আল্লাহর নাফরমানি করিও না, কেননা ইহাতে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত অসন্তুষ্ট হন। তুমি শরাব পান করিও না, কেননা ইহা সমস্ত গুনাহের মূল। যে ব্যক্তি ফাজাইলে আমল কিতাবে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে 15 প্রকার শাস্তি দেওয়া হয়। 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবরে, আর 3 প্রকার হলো কবর থেকে উঠানোর পর। দুনিয়াতে 5 প্রকার শাস্তি হলো এই, তার জীবনে কোনো বরকত থাকে না, তার চেহারা থেকে নেককারদের নূর দূর করে দেওয়া হয়, তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না, তার কোনো দোয়া কবুল করা হবে না, আর নেককার বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো অংশ থাকবে না। মৃত্যুর সময় 3 প্রকার শাস্তি হলো এই, অত্যন্ত জিল্লতির সাথে তার মৃত্যু হবে, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে, এমন পিপাসার্ত অবস্থায় মৃত্যু হবে, সমুদ্র পরিমাণ পানি পান করালেও তার তৃষ্ণা মিটবে না। কবরে 3 প্রকার শাস্তি হলো এই, তার কবর এমন সংকীর্ণ হয়ে যাবে যে তার একদিকের হাড়গুলো অন্যদিকে চলে যাবে, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, তার কবরে এমন আকৃতির একটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যার চোখগুলো হবে আগুনের, নখগুলো হবে লোহার, আর এই সাপটা এত লম্বা হবে পুরা একদিন চলে, তার শেষ পর্যন্ত পৌঁছা যায়। আর তার গর্জন হবে, আর তার আওয়াজ হবে বজ্রের মতো। সে বলতে থাকবে, আমাকে আমার রব নিযুক্ত করেছেন যেন ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে ঈশা পর্যন্ত, ঈশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত তোমাকে দংশন করতে থাকি। সম্মানিত ভাইরা আমার, এই সাপ যখন একবার তাকে দংশন করবে তখন মুর্দা 70 হাত মাটির নিচেই চলে যাবে, নাউজুবিল্লাহ। কবর থেকে উঠানোর পর 3 প্রকার শাস্তি হলো এই,
তার হিসাব কঠিনভাবে নেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাগান্বিত থাকবেন এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই হলো সর্বমোট 14 প্রকার। 15 নম্বর প্রকার হলো তার মুখের উপর 3টা লাইন লেখা থাকবে। প্রথম লাইন, হে আল্লাহর হক নষ্টকারী। দ্বিতীয় লাইন, হে আল্লাহর গুসায় পতিত। তৃতীয় লাইন, তুমি যেভাবে দুনিয়াতে আল্লাহর হক নষ্ট করেছ, আজ তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ থাকো। সম্মানিত ভাইরা আমার, নামাজ না পড়ার ভয়াবহ পরিণাম। হৃদয় গলে সিরিজের 8ম খণ্ড থেকে আমি ঘটনাটি চয়ন করেছি। আল্লামা ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার জাওয়াজির নামক কিতাবে উল্লেখ করেছেন, জনৈক মহিলা নামাজে অলসতা করত, মাঝে মাঝে নামাজ কাজা করে দিত। সম্মানিত ভাইরা আমার, সেই মহিলার এন্তেকাল হয়ে গেলে যথারীতি তাকে কাফন ও জানাজা দেওয়া হয়। অতঃপর তাকে কবরে রাখার জন্য অন্য আরেকজনের সাথে তার ভাইও কবরে নামেন। যখন সে তার বোনকে কবরে রাখার জন্য নিচু হয়, তখন তার পকেট থেকে মূল্যবান কিছু জিনিসপত্র কবরের মধ্যে পড়ে যায়, কিন্তু তাৎক্ষণিকভাবে কেউ তা দেখতে পায় নাই। পরে মহিলার ভাইটি যখন নিশ্চিত হলো তার গুরুত্ব জিনিসপত্রগুলো কবরেই পড়েছে, তখন সে কাল বিলম্ব না করে কবর খনন শুরু করল। কবরের মাটি সরানোর পর সে ভীষণ আশ্চর্য হলো, দেখল কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তার বোন সেই জ্বলন্ত আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখা মাত্র সে মাটি দিয়ে কবর বন্ধ করে চিৎকার করতে করতে বাড়িতে চলে এলো। সম্মানিত ভাইরা আমার, ছেলের আত্মচিৎকার ও ভয়ানক চেহারা দেখে মা বলল, বাবা এমন করছো কেন? কি হয়েছে তোমার? তাড়াতাড়ি আমাকে খুলে বলো। সে বলল, মা আমি তোমার মেয়ের কবরের মধ্যে জ্বলন্ত আগুন দেখে এসেছি। মা, আমার বোন এমন কি অপরাধ করেছে যার কারণে তার এই শাস্তি হচ্ছে? ছেলের কথা শুনে মায়ের 2 চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। গভীর বেদনা বুকে চেপে ধরে বলল, বাবা আমার জানা মতে তোমার বোন বড় কোনো অপরাধ করে নাই, তবে এতটুকু বলতে পারি যে সে মাঝে মাঝে নামাজ কাজা করে দিত। কাজের ব্যস্ততা বা সামান্য কারণেই নামাজ কাজা করে দিত। আমার মনে হয় নামাজের প্রতি তার এই উদাসীনতার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে এই কঠোর শাস্তি দিচ্ছেন। সম্মানিত ভাইরা আমার, একটু চিন্তা করে দেখুন, শুধু অলসতায় নামাজ কাজা করার কারণে এরূপ শাস্তি হচ্ছে, তাহলে যারা একেবারেই নামাজ আদায় করে না তাদের অবস্থা যে কত করুণ ও শোচনীয় হবে তা কি সহজেই অনুমান করা যায় না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোন কারণে জাহান্নামে আসলি? কোন কারণে জাহান্নামে আসলি? জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম মিসকিনদেরকে খেতে দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, দশান্যাসীদের সাথে বিতর্কে লিপ্ত ছিলাম। অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর বিচার দিবসকে অস্বীকার করতাম। এই কারণেই আমরা জাহান্নামে এসেছি। সম্মানিত ভাইরা আমার, সকালবেলায় একটা কুকুর ঘুম থেকে উঠে আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন সকালবেলায় ঘুম থেকে উঠে সর্বপ্রথম বেনামাজির মুখ যেন আমি না দেখি। একটা কুকুর, যেই কুকুরকে আমরা দূর দূর করে তাড়ায় দিই, সেই কুকুরা বেনামাজিকে পছন্দ করে না। আর আমাদের দেশে এক ধরনের ফকির আছে যারা বলে মন ঠিক থাকলে নামাজ লাগে না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নামাজ পড়েছিলেন কি না? নামাজ পড়েছিলেন। এগুলো হলো আমল চড়া
তারা আরো বলে মনের নামাজ হলো বড় নামাজ, নামাজের মতো নামাজ একবার পড়লেই, জীবনে একবার পড়লেই সারে। নাউজুবিল্লাহ। মন দিয়ে কিছু করলে যদি হয়ে যায়, তাহলে আমি বলি ক্ষুধা লাগলে খাবার খাও কেন, মনে মনে খাইলেই তো হয়, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এগুলা হলো ধর্মের নামে প্রতারণা করা, ধর্মের নামে ভণ্ডামি করা। সম্মানিত ভাইরা আমার, এই নামাজ এমনভাবে আদায় করতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অবশ্যই দেখছেন। আমরা নামাজে দাঁড়াই, বিভিন্ন ধরনের পেরেশানি চিন্তা ভাবনা মাথায় নিয়ে, যার কারণে আমাদের অবস্থা এমন মানুষ লাভ করতে পারে আল্লাহ পাকের অপুরন্ত অনুগ্রহ। এই নামাজের প্রধান পুরস্কার হচ্ছে আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাত লাভ। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি ইসরাইলদের থেকে ওয়াদা নিয়েছিলাম আর তাদের 12টা গোত্রের জন্য 12টা নকিব নির্ধারণ করলাম, নেতা নির্ধারণ করলাম, আর বললাম আমি আল্লাহ তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর আমার রসুলগণের উপর ঈমান আনয়ন করো, তাদেরকে ইজ্জত করো, সম্মান করো, আর আল্লাহকে উত্তম দিন প্রদান করে থাকো। এই কাজগুলো যদি তোমরা করতে পারো তাহলে লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার পাদদেশে রয়েছে প্রবাহিত নদীসমূহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের পুরস্কারটা তাদের রবের নিকট রয়েছে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না আর তারা চিন্তিতও হবে না। সম্মানিত ভাইরা আমার, নামাজ এমন একটি ইবাদত, সম্মানিত ভাইরা আমার, নামাজ হলো আল্লাহ এবং বান্দার মাঝে মজবুত বন্ধন এবং চুক্তি। মানুষ যতক্ষণ পর্যন্ত এই চুক্তি রক্ষা করে চলে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর দুনিয়াতে আল্লাহর রহমতে বেষ্টিত থাকে, আর পরকালীন সফলতা তো তার জন্য অপেক্ষা করছেই। পক্ষান্তরে মানুষ যখন নামাজ পরিহার করে তখন তার সাথে আল্লাহ সেই প্রতিশ্রুতি ঢিলে হয়ে যায় এবং সে আল্লাহর রহমত প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়া শুরু করে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করবে,
অবহেলাবশত এর একটি হক নষ্ট করা থেকে বিরত থাকবে, তাহলে তার ও আল্লাহর মাঝে এক ধরনের চুক্তি হয়ে যায়, আর তা হলো আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দান করে দিবেন। আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো ধরনের চুক্তি রক্ষিত হয় না, আল্লাহ ইচ্ছে করলে তাকে শাস্তি দিতে পারেন, আবার তাকে ক্ষমা করে জান্নাতও দিতে পারেন। সম্মানিত ভাইরা আমার, মানুষ ভুল ত্রুটি গুনাহগাতার ঊর্ধ্বে নয়, ইচ্ছা অনিচ্ছায় আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, আর পরকালে গুনাহের কারণে বিপদে পতিত হওয়ার যে আশঙ্কা রয়েছে তা অনেকটা দূর হয়ে যায় নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে। কেননা নামাজ আদায়ের মাধ্যমে গুনাহ মাফ হওয়ার কথা বলা হয়েছে কোরআন এবং হাদিসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি নামাজ কায়েম করো দিনের দুই প্রান্ত ভাগে এবং রজনীর প্রথম অংশে, নিশ্চয় নেক কর্মসমূহ অসৎ কর্মকে মিটায় দেয়। আসসালাওয়াতুল খামসু আল জুমআতু ইলাল জুমআতি কাফারাতুল লিমা বাইনাহুন্না। মানুষ এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যত অন্যায় করে 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করলে ওই গুনাহের কাফারা হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা দিনে রাত্রে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে আদেশ করেছেন। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তার বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য ভালোভাবে ওযু করে আর প্রত্যেক ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করে, ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সেজদাগুলো সঠিকভাবে আদায় করে, আল্লাহর ভয়ে ভীত হয়ে নামাজ আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহদান আইয়াগফিরা লাহু, তাকে ক্ষমা করে দেয়া আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও আমার সাহাবীরা, তোমরা কি কখনো ভেবে দেখেছ তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর ওই বাড়িওয়ালা ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন 5 বার ওই নদীতে গোসল করে। ও আমার সাহাবীরা, বলো তো দেখি, হাল বাকিয়া মিন দারানিহি শাইউন, তাহলে কি তার গায়ে কোনো ধরনের ময়লা থাকে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, হে আল্লাহর নবী, না, তার গায়ে কোনো ধরনের ময়লা থাকে না। আল্লাহর নবী বললেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করবে, তার জীবনের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন এইভাবে ধুয়ে মুছে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো এইভাবে মাফ করে দিবেন। আন আবু যাররিন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ফি শিতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু ফাখাযা বিগুসনিন মিন শাজারাতিন ক্বালা ফাজআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু ক্বালা আবু যার قلت لبيك يا رسول الله قال إن العبد المسلم لا يصلي الصلاة يريد بها وجه الله فتهافت عنه ذنوبه كما تهافت هذا الأرق عن هذه الشجرة। এই হাদিসটা
হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার আল্লাহর নবী শীতকালে বাইরে তাশরিফ আনলেন, তখন গাছ থেকে পাতা ঝরে পড়ছিল। আল্লাহর নবী ওই গাছের একটা ডাল ধরে নাড়া দিলেন, ফলে গাছের পাতাগুলো আরো বেশি হারে ঝরে পড়তে লাগলো। আল্লাহর নবী বললেন, হে আবু যার। আবু যার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে উপস্থিত আছি। আল্লাহর নবী বললেন, যখন কোনো মুসলমান বান্দা ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করবে, তাহলে তার জীবনের গুনাহগুলো এইভাবে ঝরে পড়বে যেমন এই গাছের পাতাগুলো ঝরে পড়ল। সম্মানিত ভাইরা আমার, হযরতে আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা গাছের নিচেই ছিলাম। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের একটা ডাল ধরে নাড়া দিলেন, ফলে গাছের পাতাগুলো বেশি করে ঝরে পড়তে লাগলো। হযরতে সালমান বললেন, হে আবু উসমান, তুমি জিজ্ঞাসা করলে না কেন আমি এরূপ করলাম? হযরত আবু উসমান বললেন, আপনি বলুন কেন আপনি এরূপ করলেন? তিনি বললেন, আমি একবার আল্লাহর নবীর সাথে একটা গাছের নিচেই ছিলাম। আল্লাহর নবী ওই গাছের একটা ডাল ধরে নাড়া দিলেন, ফলে গাছের পাতাগুলো আরো বেশি হারে ঝরে পড়তে লাগলো। আল্লাহর নবী বললেন, হে সালমান, তুমি জিজ্ঞাসা করলে না কেন আমি এরূপ করলাম? আমি বললাম, আপনি বলুন কেন আপনি এরূপ করলেন? আল্লাহর নবী বললেন, যখন কোনো মুমিন মুসলমান বান্দা সহি শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তখন তার জীবনের গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যেমন এই গাছের পাতাগুলো ঝরে পড়ল। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি এই কিতাব তেলাওয়াত করুন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করুন আর নামাজ কায়েম করুন। নিঃসন্দেহে নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায়। কেমনে বাঁচায়? আমরা যে নামাজ পড়ি, এই নামাজ তো আমাদেরকে বাঁচাইতে পারে না। নামাজি বহু মানুষ আছে যারা অন্যায় করে, নাকি করে না? নামাজি অন্যায় কাজ করে, অথচ আল্লাহ পাক বলছেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। তাহলে কার কথা সঠিক? অবশ্যই আল্লাহর কথা সঠিক, ঠিক কি না? আমি যেন কোথাও ভুল করছি, আমরা যেন কোথাও ভুল করছি, সেই ভুলটা কি আমরা তা আবিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রথম কথা হলো আমরা যা নামাজে পড়ি তা বুঝি না। আমি যদি জিজ্ঞাসা করি সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কি, অনেকেই বলতে পারবেন না। সুবহানা রব্বিয়াল আজিমের অর্থ কি জানি না, সুবহানা রব্বিয়াল আলার অর্থ কি জানি না, তাশাহুদের অর্থ কি জানি না, সূরা ফাতিহার অর্থ কি জানি না, এমনকি ওযুতে কয় ফরজ তা অনেকে বলতে পারবে না। একজনকে জিজ্ঞাসা করা হলো, মিয়া ওযুতে কয় ফরজ? সে বলল, হুজুর এটা সাধারণ প্রশ্ন, এটা বুঝি জানি না। তো ওযুতে কয় ফরজ? সে বলছে, হুজুর ওযুতে 17 ফরজ। কি কি? হাত ধোয়া, পা ধোয়া, নাক ধোয়া, কান ধোয়া, এভাবে 19টা বলে ফেলেছে। তো তাকে বলা হলো, তুমি বললে 17 ফরজ, বললে তো 19টা। সে বলছে, হুজুর জানি তো, আরো বলি না আপনাদের ভয়ে। এই হলো অবস্থা। ওযু জানে না, নামাজ জানে না, তাকে নামাজ অন্যায় থেকে কেমনে ফিরাবে, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, নামাজে দাঁড়ায় গেলাম, আল্লাহু আকবার বললাম, অর্থ কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই কথা দিন রাত 24 ঘন্টার মধ্যে শত শতবার বলি, একবার দুইবার না, শত শতবার বলি, কিন্তু যেইভাবে মুখ দিয়া বলি ওইভাবে কার্যত পালন করি না। নামাজের ভিতরে আল্লাহু আকবার বললাম,
সানা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভিতরে যেই কথাগুলো বললাম সেই কথাগুলো বুঝি না, কি পড়েছি তাও জানি না। এরপরে সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছি, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়েছি, সামি আল্লাহু লিমান হামিদা পড়েছি। অর্থ কি তা জানি না। আল্লাহ পাক তা শুনতে পান। যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ রব্বুল আলামিন তা শুনতে পান। নামাজের মধ্যে আইডিয়া দেয়া হচ্ছে, বান্দা তুমি যে নামাজ পড়তেছো বা প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখতেছেন না বা শুনতেছেন না। তুমি যা বলতেছো, তুমি যা প্রশংসা করতেছো, আল্লাহ রব্বুল আলামিন তা শুনতে পান। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ পাক তা শুনতে পান। সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, আমি তার প্রশংসা করছি। সম্মানিত ভাইরা আমার, এরপরে আমরা বেতের নামাজে দোয়া কুনুত পড়ি। সেই দোয়া কুনুতটাই যে কি ওয়াদা আমরা করি, অধিকাংশ মানুষ বোঝে না, অর্থ জানে না। দোয়া কুনুতের মধ্যে কি বলা হচ্ছে? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আয় আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে সাহায্য চাই। নামাজের মধ্যে বলতেছি। এই কথার অর্থ যদি বুঝতাম, সাহায্য চাই, সাহায্য চাই সকল ব্যাপারে তোমার কাছে। এই কথাগুলো যদি মনে প্রাণে জানতাম, তাহলে দুনিয়ার কোনো মাজারে গিয়ে মরা মানুষের কাছে ছেলে মেয়ে চাইতাম না, চাকরির উন্নতি চাইতাম না, আল্লাহর কাছেই চাইতাম। ঠিক কিনা? নামাজের মধ্যে আপনি বলতেছেন, আল্লাহ সব ব্যাপারে তোমার কাছে সাহায্য চাই। যদি কথাগুলো বুঝতাম, যদি জানতাম, তাহলে যত বড়ই পীর সাহেব আসুক না কেন, দেশ থেকে বিদেশ থেকে, সন্তান চাওয়ার জন্য পীরের পায়ের উপর পাগল হয়ে পড়ে থাকতাম না, আল্লাহর কাছেই চাইতাম। ঠিক কিনা? এরপরে বলা হচ্ছে অনাস্তাগফিরুকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, গুনাহ করে ফেলেছি, গুনাহ করতে করতে জীবন শেষ করে ফেলেছি। আল্লাহ এমন কোনো গুনাহ নাই যা বাকি আছে, সগীরা কবিরা শিরকি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য সকল ধরনের গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন, গুনার পরিমাণ এত বেশি, তোমার কাছে হাত তুলতেও আমরা লজ্জাবোধ করি। রব্বুল আলামিন, তুমি তো কোরআনের মধ্যে ঘোষণা করেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, পাহাড় সমতুল্য গুনাহ করে নিজের নফসের উপর জুলুম করেছো, জীবন শেষ করে ফেলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হও না, মাইস হও না। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, কারণ সাহায্য করতে পারো তুমি, গুনাহ মাফ করতে পারো তুমি। ঠিক কিনা? আকাশে জমিনে আল্লাহ ছাড়া কেউ মানুষের গুনাহ মাফ করতে পারে না। অনুমিনু বিকা, হে আল্লাহ তাআলা, আমরা তোমার উপরে ঈমান এনেছি পরিপূর্ণভাবে। ওয়া তাওয়াক্কালু আলাইকা, কেবলমাত্র তোমার উপরেই ভরসা করি। ঈমান এনেছি তোমার উপরে, ভরসাও করি তোমার উপরে। এই কথাগুলো যদি আমরা বুঝতাম, আমাদের কলিজাটা বড় হয়ে যেত। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো সামনে মাথা নত করতাম না। ঠিক কিনা? অনুসনি আলাইকাল খাইর, সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি। অনাশকুরুকা, আল্লাহ তাআলা আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি, আমি তোমার শুকর আদায় করি। আর আমি কি করি? ওয়ালা নাকফুরুকা, আমি কুফরি করি না, আমি অকৃতজ্ঞ নই, আমি তোমার কৃতজ্ঞ বান্দা। নামাজের মধ্যে এই কথা বলেন, কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না। আল্লাহ ছেলে দিয়েছেন, শুকর আদায় করেন না। আল্লাহ চাকরি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমিন দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, যৌবন দিয়েছেন, শুকর আদায় করেন না।
আল্লাহ পাক বলেন, বান্দারে যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আমার শুকর আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকর আদায় করো তাহলে তোমাদের জন্য আমার নিয়ামত বাড়ায় দিব, আর যদি শুকর আদায় না করো তাহলে আমি তোমাদের জন্য মস্ত বড় শাস্তি রেখে দিয়েছি। সব ব্যাপারে শুকর আদায় করো, আমার নিয়ামতের শুকর আদায় করো। চোখ দিয়ে দেখতে পান, বলেন আলহামদুলিল্লাহ। হাত দিয়ে কাজ করতে পারেন, বলেন আলহামদুলিল্লাহ। যা খাও ভালো লাগে, বলেন আলহামদুলিল্লাহ। এভাবে সব ব্যাপারে আল্লাহ শুকর আদায় করতে হবে। শুকর আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তার নিয়ামত বাড়ায় দিবেন। এই কথাই আমি বলতেছি, আল্লাহ আমি তোমার শুকর আদায় করি আর আমি তোমার কুফরি করি না। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াফজুরুকা। আর আমি এই কথার ওয়াদা করতেছি, আল্লাহ যারা প্রকাশ্যভাবে তোমার সাথে দুশ্মনী করে, আল্লাহ যারা প্রকাশ্যভাবে গুনাহে কবিরা করে, তাদের সাথে আমার সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করে দিলাম। দেখেন, নামাজের মধ্যে বলতেছেন আল্লাহ যারা প্রকাশ্যভাবে তোমার সাথে বিরোধিতা করে, যারা প্রকাশ্যভাবে গুনাহে কবিরা করে, তাদের সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিলাম। এরপর আপনার সম্পর্ক কাদের সাথে? আপনার বন্ধু কারা? কাদেরকে চা খাওয়ান, চাঁদা দেন? আপনার বন্ধু কারা? কাদেরকে আপনি ভোট দিবেন? যারা শরিয়া আইনে বিশ্বাস করে না তাদেরকে, যারা কোরআন সুন্নাহ বিশ্বাস করে না তাদেরকে। এই নামাজ আপনাকে অন্যায় থেকে কেমনে ফিরাবে? তাহলে দেখেন, মুখে বলে একটা, কাজে করে আরেকটা। একে কি বলে? মুনাফিক বলে। আর এই মুনাফিকি করতেছেন আল্লাহর সাথে। সম্মানিত ভাইরা আমার, নামাজে কি পড়েন এইটা যদি জানতেন তাহলে অবশ্যই আল্লাহর কথা কার্যকর হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপের কাজ, অশ্লীল কাজ থেকে ফিরাতে পারে, কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না। নামাজ বুঝি না, শুধু সিজদা দিই। জনমের মতো মুরগিতে যেভাবে আধার খায়, এরকম দ্রুত সেজদা দিই, ঠিক কিনা? ওয়ানাখলা ওয়া নাতরুকু মা ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া লাকা নুসাল্লি। আয় আল্লাহ তাআলা, আমি তোমার গোলামি করি। নামাজের মধ্যে বলতেছেন একমাত্র তোমার গোলামি করি আর তোমার উদ্দেশ্যেই নামাজ পড়ি। নামাজ থেকে বের হওয়ার পর ওজনে দিলেন কম, খাদ্যে দিলেন ভেজাল, মানুষের জমিনের আল ঠেললেন, বোনকে ঠকালেন, মেয়েকে ঠকালেন, মিথ্যা কথা বললেন, আর নামাজের মধ্যে বলে আসলেন আল্লাহ তোমারই ইবাদত করি। এই বুঝি তোমার ইবাদতের নমুনা। নামাজ বোঝে না, তাকে নামাজ অন্যায় কাজ থেকে কেমনে ফিরাবে? আয় আল্লাহ তাআলা, একমাত্র তোমার ওই ইবাদত করি আর তোমার উদ্দেশ্যেই নামাজ পড়ি। মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ি না, কেবলমাত্র তোমার উদ্দেশ্যেই নামাজ পড়ি, তোমার সন্তুষ্টর জন্য নামাজ আদায় করি। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। একমাত্র তোমাকেই সেজদা করি আর আমার সমস্ত চেষ্টা সাধনা একমাত্র তোমার জন্যই নিবেদিত। আমার চেষ্টা, আমার জিহাদ, আমার বাঁচা মরা সব কিছু তোমার জন্য নিবেদিত। ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা।
আয় আল্লাহ তাআলা, আমরা কষ্ট করতেছি, আমি কষ্ট করতেছি, আর তোমার রহমতের আশা রাখি। অনাকশা আযাবাকা, আয় আল্লাহ তোমার আযাবকে ভয় করি। আল্লাহ দয়া করে তোমার আযাব থেকে আমারে বাঁচায় দাও। ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক, আযাব তো কেবলমাত্র কাফেরদের জন্য, জাহান্নামে নিক্ষিপ্ত হবে কাফেরেরা। আল্লাহ, আমি তোমার জাহান্নামের শাস্তিকে ভয় করি। আল্লাহ দয়া করে তোমার জাহান্নামের শাস্তি থেকে আমারে বাঁচায় দাও। সম্মানিত ভাইরা আমার, যদি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হয় তাহলে দোয়ায়ে কুনুতটা বুঝে নামাজটা যদি সেইভাবে আদায় করা হয় তাহলে নামাজ কামেল হয়ে যাবে। সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি মানুষ গুনাহ থেকে না ফেরে তাহলে বুঝতে হবে এই কথা, সাবান আর পানি দিয়ে কাপড় ধুলে কাপড়ের ময়লা পরিষ্কার হবে, কিন্তু সাবান আর পানি দিয়ে কয়লা জনমের মতো ধুলেও কয়লার ময়লা যাবে না। এর থেকে উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই। নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয় তাহলে বুঝতে হবে তার নামাজ আদায় হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। আল্লাহ নবী বলেছেন, যার নামাজ তাকে অন্যায় কাজ থেকে ফেরাতে পারল না তার নামাজ নাই। আল্লাহ নবী বলেছেন, যার নামাজ তাকে অন্যায় থেকে ফেরাতে পারল না তার নামাজ নয়। বুঝি নামাজ হয় নাই, যার কারণে তার নামাজ তাকে অন্যায় থেকে ফেরাতে পারছে না। আর কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি লাঞ্ছিত অপমানিত হবে বেনামাজিরা। কারা? বেনামাজিরা। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে সিজদা করার জন্য বলবেন, কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সেদিন সিজদা দিতে পারবে না। অবস্থাটা কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনা এবং অপমান তাদের উপর চেপে বসবে, তারা সেদিন সিজদা দিতে পারবে না। তাল গাছের মতো, একেবারে তাল গাছের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, সিজদা দেওয়ার চেষ্টা করবে কিন্তু পারবে না। মুনাফিকরা নামাজ পড়ে একরকম আর মুমিনরা নামাজ পড়ে আরেক রকম। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, মুনাফিকরা নামাজে আসে, নামাজ পড়ে, কিন্তু নামাজে দাঁড়ায় দেখবেন টুপি ধরে ঘুরায়, জামা ধরে টান দেয়, পাজামা ধরে টান দেয়, শরীরের বিভিন্ন জায়গায় চুলকায়। মুনাফিকের নামাজ দেখলে বোঝা যায় যে এ বেটা টাটকা মুনাফিক। আর তার নামাজটা কি জন্যে? ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার জন্য, মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে। আল্লাহর শরণার্থে এরা নামাজ খুব কমই পড়ে। দেখবেন এই তো সামনে নির্বাচন আসতেছে, যারা জীবনে নামাজ কালামের ধার ধারে নাই তাদের মাথায় টুপি, তাদের মাথায় টুপি থাকবে। নামাজে রক্ত হয়ে গেছে, টুপি না থাকলে রুমাল একটা মাথায় দিয়ে নামাজে দাঁড়ায় যাবে। ওয়াজু আছে কি নাই তার দেখার দরকার নাই। মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে। আল্লাহর শরণার্থে এরা নামাজ খুব কমই পড়ে থাকে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করতে হবে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করতে পারি তাহলে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবো, আল্লাহর জান্নাতে যেতে পারবো। আর আমরা যদি সঠিকভাবে নামাজ আদায় না করি, নামাজের ধার না ধারি, তাহলে কিয়ামতের দিন ফেরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে আমাদের হাসর হবে। তাদের সঙ্গে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।